আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে যে ভিডিওটা আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে খুবই একটা মজাদার ভিডিও হবে আমার কাছে মনে হচ্ছে, কারণ আজকে হচ্ছে আমি একটা শপিং হল ভিডিও তাহলে সবার সাথে শেয়ার করবো। আমি নিউ মার্কেট গিয়েছিলাম আর সকাল থেকে একদম বিকাল পর্যন্ত নিউ মার্কেটে অনেক কেনাকাটা করেছি। সবই হচ্ছে হোম ডেকোরেশনের জিনিসপত্র। যারা আপনারা আমার মতো ঘর সাজাতে অনেক পছন্দ করেন, অনেক টিপটপ থাকা পছন্দ করেন, বা কিছু জিনিস থাকে না যে ইউনিক কিছু দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন, তাদের জন্য একটা আইডিয়া হবে। আমি চেষ্টা করবো যে ভিডিওতে প্রত্যেকটা জিনিসের সাথে সাথে আপনাদেরকে দামগুলো বলে দেওয়ার। দাম বলে দিলে অনেক বেশি হেল্পফুল হবে আপনাদের জন্য। সো আজকে আমি যা যা কেনাকাটা করেছি সবই আপনাদের সবার সাথে শেয়ার করছি। সো চলেন ভিডিওটা শুরু করি। সো এই যে চা নিয়েছি, এখন চা খেতে খেতে আপনাদের সাথে ভিডিওটা করবো। চা অলমোস্ট শেষ আমার, তো চলেন শুরু করা যাক। অনেকদিন পর একটু উইকেন্ড পেয়ে চলে গেলাম কেনাকাটা করতে নিউ মার্কেটে। মেইনলি আজকে গিয়েছিলাম হোম ডেকোরেশনের জিনিসপত্র কিনতে, আর আমি গিয়ে তো আমার চোখ একেবারে ছানা বড়া হয়ে গিয়েছে। যদিও অনেক ব্যস্ততার জন্য আমি ভিডিও করতে পারিনি, বাট হালকা পাতলা কিছু ক্লিপ আমি তোমাদের সুবিধার্থে আমি কিন্তু প্রাইস সহকারে তোমাদেরকে বলে দিব। তো এই হলো সব আমার কেনাকাটা, যা যা আমি কেনাকাটা করেছি এখানে সব গুছিয়ে রেখেছি। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে একটু ঘুম দিয়ে তারপর আমি ভিডিওটা স্টার্ট করেছি। প্রথমে আমি শুরু করছি এই আর্টিফিশিয়াল প্ল্যান্টটা দিয়ে। এটা একটা খুবই বড় একটা প্ল্যান্ট। আজকে আমি বাসায় সবকিছু আর্টিফিশিয়াল প্ল্যান্টই কিনেছি, কারণ আমার আসলে এরকম গ্রিন টাইপের জিনিসপত্র খুবই ভালো লাগে এবং আমার শ্বশুরবাড়িতে সবাই খুব পছন্দ করে। তো এখানে নিচে সুন্দর করে গার্ডেন লেখা, আর নিচের যে ভাসটা ছিল ওইটা হচ্ছে একদম হোয়াইট কালারের মধ্যে ছিল, আর এই পাতাগুলো এভাবে ছড়ানো যায়। ওখানে অনেক ধরনের ভেরিয়েশন ছিল, বাট আমার কাছে এই গাছটাই ভালো লেগেছে এবং এই পাতাগুলো এত বেশি মনে হচ্ছে না। আর এটা আমি সেট করব এখানে। আর এই যে প্ল্যানটা দেখতে পাচ্ছ, এটা আমি একটা অনলাইন পেজ থেকে অর্ডার করেছিলাম, বাট সিরিয়াসলি ইট ওয়াজ এ রিগ্রেট ফর মি ওয়াই আই অর্ডারড দিস থিং। আর সাইজে অনেক বেশি ছোট ছিল। এনিওয়ে ইট কস্টেড 4500 টাকা। আর সাজানোর পর দেখো কেমন লাগছে। Look at this beautiful painting. This is really really awesome guys. এটা যখন আমি বাসায় সেট করব ওয়ালে, এটা যে কি সুন্দর লাগবে দেখতে, আর এত বেশি কালারফুল, অনেক ভালো লাগবে। এরকম আরো অনেক কালারফুল পেইন্টিং ছিল। I just love this beautiful painting. They asked me for 6000 টাকা, but I bargained and it came out 3500 টাকা only. আর এটা আমি লাগাবো এই ওয়ালে মেবি। আর এখানে যদি না হয় তাহলে সাইডে আরেকটা ওয়াল আছে, ওই ওয়ালে লাগাবো। অবশ্য ওই ওয়ালে কয়েকটা পেইন্টিং আছে, বাট স্টিল আমি এটা ওখানেই লাগাবো। আর দেখেন কি সুন্দর লাগছে। এরকম আর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, তা দেখতে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। আর এখানে আছে কিছু লাইক রান্নাঘরের জন্য কিছু হালকা পাতলা জিনিসপত্র, এগুলো আর এত ডিটেইলে না দেখাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করে মাথা এত ব্যথা ছিল, ঘুম দেওয়ার পরেও মনে হচ্ছিল যে কিছু একটা দরকার, তাই একটু স্যুপ অর্ডার করলাম। তারপর দেখাচ্ছি খুবই সুন্দর একটা ক্যান্ডেল, আর এই ক্যান্ডেলের সাথে এই আর্টিফিশিয়াল যে ক্যান্ডেলটা আছে সেটা দিয়েছে। আর এটা কিন্তু লাইট টাইট বন্ধ করে রাখলে খুব সুন্দর লাগবে। ইট কস্টেড 1100 আফটার বার্গেইন। তারপর এই প্ল্যানটা খুবই সুন্দর, 800 টাকা। আর এটা নিয়েছে 600 টাকা, মানে তারা দাম কমাতেই চায় না একদমই। আর এই যে এটা হচ্ছে একটা সেট, খুবই সুন্দর অরেঞ্জ কালার, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে খুবই ভালো লাগবে। এটা আমাদের টিভি ক্যাবিনেটের নিচে রাখার জন্য নিয়েছি। আর এটার প্রাইস হচ্ছে 1500 টাকা চেয়েছিল, বাট অনেক কষ্ট করে দামাদামি করে মনে হয় 1200 বা 1300-র মধ্যে চলে আসছিল। আর এটা দেখো, এটা এত সুন্দর, এত কালারফুল, মনে হচ্ছে একদম রিয়েল ফ্লাওয়ার্স। দোজ আর সো বিউটিফুল, একদম ডেইজি ফ্লাওয়ার। এটা হচ্ছে আমি কোথায় লাগাবো এখনো শিওর না, বাট ইট কস্টেড মি 1000। আর এটা হচ্ছে আমি আমার বারান্দার জন্য নিয়েছি, ইটস অনলি 300 টাকা। আর বারান্দা লাগানোর পর খুবই সুন্দর লেগেছে। এরকম সেম আমি আরেকটা নিয়েছি আরেকটা বারান্দার জন্য, ইটস অলসো 300 টাকা। আর এটা হচ্ছে নিয়েছি আরেকটা ফ্লাওয়ার ভাস, দেখো কত সুন্দর লাগছে, অরেঞ্জ আর হোয়াইট কালার। এটা হচ্ছে 1000 টাকা। বার্গেন করার পর দিতে চাইনি প্রথমে, বাট তাও আমি নিয়েছি অনেক কষ্ট করে। যত প্ল্যান্ট তুমি দেখছো সব কিন্তু একই দোকান থেকে কেনা, অনেক দোকানে দেখে এই দোকান থেকে কিনেছি। আর এটা নিয়েছে সম্ভবত 800 থেকে 1100-র মধ্যে।
আমি দামটা এক্স্যাক্ট এই মুহূর্তে বলতে পারছি না, বাট এটাও কিন্তু খুবই সুন্দর। নিচের বোলটা দেখো কত সুন্দর। তারপর হচ্ছে এটা নিয়েছি, এইটা আমার খুবই ভালো লেগেছে। এই কস্টটা 250 or 350। লাগানোর পর কত সুন্দর লাগছে রাখার পর। আর এটা হচ্ছে একটা ফালতু জিনিস কিনছে আমার জামাই, ও কোথায় লাগাবে এটা আল্লাহই জানে। এটা 200 টাকা নিয়েছে। দেন রুমের জন্য কিছু পাপোশ কিনেছি, এইগুলো হচ্ছে বাড়তি জিনিসপত্র আমার রুমের জন্য কিনেছি একটা, আর একটা রুমের জন্য কিনেছি। তারপর দেখাচ্ছি এই স্টিকগুলো, এই স্টিকের কম্বিনেশনগুলো আমি সেট করেছি, খুব সুন্দর, সবাই অনেক পছন্দ করেছে। পার স্টিক ইট কস্টেড মি 150 টাকা। ফ্লাওয়ার ভাসটার দাম হচ্ছে আলাদা এসেছে। এখানে মনে হয় 5-6টার মতো স্টিক আছে। আর সাথে আরেকটা আমার জামাই জোর করে নিয়েছে, যদিও রুমে লাগানোর পর তার ভালো লাগছিল না। এটা হচ্ছে একটা লস প্রজেক্ট। এটাও পার স্টিক 150 করে নিয়েছে, আর নিচের বাসটা আলাদা। এই গ্রিন কালার বাসটার দামটা একটু বেশি। তারপর আবার পেন্টিংয়ে চলে যাই। খুবই পছন্দের আমার দুটো পেন্টিং নিয়েছি আমি। এইটা হচ্ছে রেড কালার, আর সাথে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অরেঞ্জ কালার। ইজন্ট ইট সো কালারফুল গাইজ, একদম এত সুন্দর। দুইটাই হচ্ছে 1500 করে নিয়েছে। অনেক বার্গেন করার পর 1500-তে নিতে পেরেছি। সম্ভবত তারা দাম কমায় না, তারা বলছিল যেহেতু এখন মার্কেটের অবস্থা তো ভালো না, তাই তারা একটু কমিয়ে দিয়েছে। আর এই যে দেখেন আমার রোজিবাবু কি করছে। সবগুলো পেন্টিং সেম দোকান থেকে নিয়েছি। দোকানে এন্ট্রি করার সাথে সাথে আমার চোখ গিয়েছে এই পেন্টিংটার দিকে। দেখেন আমার ওজি অ্যাপ্রুভ করে দিয়েছে, ওরও খুবই পছন্দ হয়েছে এই পেন্টিংটা। আর সবগুলো পেন্টিং যেহেতু এক দোকান থেকে নিয়েছে, আমাদের অনেকটা ডিসকাউন্ট করে দিয়েছিল। আর এই দোকানের কালেকশন অনেক ভালো ছিল। পেন্টিংগুলো যে আর্টিস্ট করেছে তার নাম হচ্ছে শামসুল হক, ওর রেটটা একটু বেশি, এটা দোকানদার বলছিল। যাই হোক, লাগানোর পরে দেখা যাবে যে আসলে কতটুকু ভালো লাগছে আর কতটুকু খারাপ লাগছে, বাট আমার কাছে পেন্টিংগুলো একদম বেস্ট লেগেছে। আর বিভিন্ন সাইজের পেন্টিং আছে, এর থেকে আরো বড় আছে, একদম ছোট সাইজেরও পেন্টিং আছে। এটা ডিপেন্ড করে কে কেমন নিতে চায়, আর ওটার উপর ভ্যারি করেই কিন্তু প্রাইসটা সিলেক্ট করা হয়। আর আর্টিস্টেরও নাকি প্রাইস রেট আলাদা, রেঞ্জ আলাদা থাকে, সো ওইটা দেখে নিতে হবে। এই হচ্ছে টোটাল হোম ডেকোরেশনের জিনিসপত্র। তাহলে এখন আসি জামা কাপড়ে। নিউ মার্কেট গিয়েছি, আর কিছু আনবো না, জামা কাপড় এটা তো হয় না। এগুলো সব বাসার পর গেঞ্জি কিনেছি। এই পাজামার গেঞ্জি সেটগুলো আমার কাছে 300 করে নিয়েছে। অনেক বার্গেন করার পর তার কমা ছিল না। আর এটা দেখো কত কালারফুল, এটাও 150 বা 200 হবে, আমি ভুলে গেছি। এগুলো হচ্ছে লিলেনের পায়জামা, এত সফট। প্লাজো গুলো আমার খুবই ভালো লাগছে এবং এক দেখায় পছন্দ হয়ে যাওয়ার মতো, পরে খুবই আরাম। এগুলো নিয়েছে 200 থেকে 250 টাকার মধ্যেই। কালারফুলও ছিল অনেক, তোমরা আরো দেখে নিতে পারবে, বাট আমার সামনে যা ছিল আমি তাই নিয়ে আসছি। আর এটা হচ্ছে টাইগার প্রিন্টের, আমার অনেক পছন্দ। এটাও 300 করে নিয়েছে, এটাও হচ্ছে 300 করে। দেখো এটা কত সুন্দর কালারফুল। মেনলি কোট সেট যেগুলো দেখাচ্ছে সবই 300 করে। আর একটা লিনেনের পায়জামা সেম 200 থেকে 250-র মধ্যে। আর এই গেঞ্জিটা নিয়েছে 150 বা 200-র মতো। ম্যাটেরিয়াল এত সফট, লিটারালি না ধরলে বোঝা যাবে না। এই হচ্ছে আমার কেনাকাটা। আর তোমাদের যদি কিছু জানতে ইচ্ছে হয় তোমরা আমাকে কমেন্ট করতে পারো অথবা ইনবক্সও করতে পারো। আজকে হলটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবে না, আর আমার পেজটাকে তোমরা লাইক দিতে ভুলবে না। আর দেখো আমার রোজি কি করছে। আর এই ফ্লাওয়ার ভাসটা যে আমি বলছিলাম এটা একটা লস প্রজেক্ট, এটা এখানে রেখেছি, এটা আমি অবশ্য রাখবো না। আমি নতুন কিছু স্টিক নিয়ে এখানে লাগাবো। এটা আমার একটু ভালো লাগেনি, আমার জামাই জোর করে এটা নিয়েছে। সাজানোর পর হি রিয়েলাইজ দ্যাট it's a lost project, and I'm gonna definitely change the sticks very soon, very soon. And don't forget to say mashallah for my Ozi baby. Thank you so much for watching. Tata, bye bye, Allah Hafiz.